আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি সালমা। আমি অশোকনগর থেকে বলছি। ইন্ডিয়ান ব্লগার সালমা সিম্পল হাউস চ্যানেলে জানাই তোমাদেরকে আরও একবার স্বাগত। তো আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে সকাল 6টা। তো সকালবেলায় উঠে পড়েছি। উঠেই আমি ব্রাশটা করে নিয়েছি। ব্রাশ করে মুখ টুক ধুয়ে নিলাম। নিয়ে তারপরে আমি এখানে গাছে পানি দিলাম। গাছে পানি দেওয়ার পরে ওই মুরগিকে খেতে দিলাম। ওকে বার করলাম, বার করে খেতে দিচ্ছি। আর ও না বাইরে বেরোনোর জন্য জাস্ট ছটপট ছটপট করছে, কখন বাইরে বেরোবে। এবার ওকে যদি আমি এখন বাইরে ছাড়ি তাহলে কিন্তু ওকে বেড়ালে বা কুকুরে বা কাগে তুলে নিয়ে যেতে পারে বা খেয়ে ফেলতে পারে। তো তার জন্য ওকে আমি খাঁচা থেকে বার করছি না। খাঁচা থেকে বার করলেই মানে ওর ভয় আছে। এমনিতেই না খাঁচার মধ্যে যখন থাকে তখনই ওর চারিপাশে বিড়াল কুকুর সব মানে ওকে ধরবে বলে এরকম আর কি ওর আশপাশে ঘোরে। যাই হোক, ওর জন্য ওকে খাঁচা থেকে বার করছি না। তবে মাঝে মাঝে ঘরের মধ্যে একটু ছেড়ে দিই, কিন্তু ও একদম একটুখানি তো হয়তো কোথাও চলে যাবে। তারপর কিছু জামা কাপড় ছিল ভেজা, সেগুলো সব মেলে দিলাম। মেলে দিয়ে তোমাদের দাদাভাই উঠে গেছে আর বাবাইও উঠে গেছে। বাবাইকে তুলে দিয়েছিলাম, বাবাইয়ের পড়া ছিল। তো বাবাই পড়তে চলে গেল। ওকে একটু মিষ্টি ছিল সেটা খাইয়ে দিলাম। খেয়ে ও একটু পানি খেয়ে তাই পড়তে গেল। তারপর আমি এখানে বিছানা তুলতে চলে এলাম। মশারি টশারি সব তুলে নিয়েছি। আর তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে কম্বলগুলো রাখা আছে। তো কম্বলগুলো যেগুলো একটু হালকা ওয়েটের মানে বেশি ওয়েটেরগুলো ওগুলো তুলে ফেলেছি, আর যেগুলো একটু হালকা ওয়েটের সেগুলো বাইরে রেখেছি। কারণ না মশারির চারপাশে ওই কম্বলগুলো লাইন দিয়ে পুরো গোল করে মশারিটাকে মানে মশারির চারিপাশে বালিশের মতো করে ওই কম্বলগুলো রেখে দিই। হ্যাঁ, ওর জন্য পোকামাকড় এখন অনেক কিছু, বর্ষাকাল যেহেতু অনেক কিছুর ভয় আছে, তো তার জন্যই ওইভাবে কম্বলগুলো ওই মশারির ধারে দেওয়ার জন্য আমি রেখে দিয়েছি। তারপরে এই যে আলনাটা না সারাদিনে যে কতবার গোছাতে হয়, মানে একটুখানি এলো থাকলে ভালো লাগে না, মনে হয় যেন পুরো ঘরটাই ও গোছালো। ওর জন্য জামাকাপড় আলনাটা বারবার আমাকে গোছাতে হয়। যাই হোক, টুকিটাকি যা ছোট্ট একটা ঘর, সেখানে যা যা আছে সেগুলোই গুছিয়ে নিলাম। তো আমরা এই ঘরটার মধ্যেই থাকি আর এখানেই রান্নাবান্না হয়। এখানেই থাকি আর এখানেই রান্নাবান্না করি। তো যতটুকু পারি চেষ্টা করি যে ঘরটাকে একটু গুছিয়ে গাছিয়ে সুন্দর করে রাখার। কী বলো তো, যেখানে থাকা যেখানে খাওয়া ওখানেই শোয়া ওখানেই রান্না করা, একটু তো অগোছালো থাকবেই। তবু আমি সম্পূর্ণরূপে চেষ্টা করি পুরো জায়গাটা আর কি গুছিয়ে রাখার জন্য। আর এই যে এই ঘরটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের কাজের ঘর, মানে কারখানার জন্য তোমাদের দাদাভাই বানিয়েছে। ওর জন্য এখানে অতটা থাকা হয় না। আর এখানে এই যে চৌকিটা দেওয়া আছে, তোমাদের আগের ভিডিওতেই বলেছি যে দিদি অপারেশন হয়ে এসেছিলো, তাই ওনার থাকার জন্য এই চৌকিটা দেওয়া হয়েছিল। আর এই চৌকিটা আমাদের না, এই চৌকিটা হচ্ছে আমার জায়ের, বড় জায়ের। তো বার করে দিয়ে দিতে হবে। তারপরে এটা কাজের ঘরই থাকবে। আর আমাদের ঘর হচ্ছে ওটা হচ্ছে আপনার ওটা ওই দেওয়াল পর্যন্ত গাঁথনি হয়ে রয়েছে। সেগুলো নিশ্চয় তোমাদেরকে সব দেখাবো আস্তে আস্তে। তোমরা যদি আমার পাশে থাকো সবই জানতে পারবে, সবই দেখতে পারবে। তো ঘর যেহেতু এখন হচ্ছে, এবার যতদিন না ঘর হচ্ছে না ততদিন এখন এইটা আমরা ব্যবহার করছি। আর দেখা যাক, আব্বাও হয়তো কয়েকদিন পরে এই ঘরটায় থাকতে পারে। তো যাই হোক, চৌকিটা যেহেতু আছে তো সুন্দর করে বেড কভার দিয়ে সাজিয়ে রেখেছি। কারণ যতই কাজের ঘর হোক এখন তো কাজ করে না, তো ফেলে রাখা তো উচিত না। তো রোজ সকালে ঝাড় দিয়ে গুছিয়ে বেড কভার পেতে সুন্দর করে রেখে দিই। কোনো লোকজন আত্মীয় স্বজন আসলে এই ঘরেই ওঠা বসা হয় এবং যে টেবিলটা আছে ওখানেই খাওয়া দাওয়া হয়। কোনো আত্মীয় স্বজন আসলে না সমস্যা খুব একটা হয় না, যেহেতু এই ঘরটা আছে তো হয়ে যায়। তারপরে এই যে এখানে আমি চলে এলাম গ্যাস মোছামুছি করতে। আর গ্যাসটা আমাকে রোজই পরিষ্কার করে নিতে হয়, কারণ গ্যাসটা অপরিষ্কার থাকলে না রান্না করতে ঠিক ইচ্ছে করে না। আর আজকে সকালবেলা ঘুম থেকে উঠে দেখলাম কি বাইরে যে জামাকাপড় মেলার তার আছে সেখানে কি চিংড়ি মাছ টাঙিয়ে দিয়ে গেছে। যাই হোক, কেউ যে দিয়ে গেছে সে নিশ্চয়ই আমাদের ঘরের সামনে, তাহলে আমাদের জন্যই দিয়ে গেছে। তো আমি সেটাকে নিয়েছি। আর কালকে তোমাদের দাদাভাইয়ের একটা বন্ধু হাঁসের ডিম দিয়েছিল, তো সেই হাঁসের ডিম দিয়ে আলু দিয়ে ঝোল করব। আর যে চিংড়ি মাছটা তোমরা দেখতে পেলে সেই চিংড়ি মাছটার হচ্ছে ভর্তা করব। আর এই চিংড়ি মাছগুলো না পুকুরের চিংড়ি মাছ, এগুলো খেতে কিন্তু খুব টেস্টি হয়। কোনো চচ্চড়ি তরকারিতে দিলে বা শাকের মধ্যে দিলে ওগুলো খেতে কিন্তু খুবই ভালো লাগে।
সুন্দর লাগে। আর সত্যি কথা বলতে মাছটা কে দিয়ে গেছে, আমাদের কিন্তু খাওয়া দাওয়া সব কিছু হয়ে গেছে, কিন্তু মাছটা কে দিয়ে গেছে সেটা কিন্তু এখনও পর্যন্ত আমি জানি না। কিন্তু আমার ঘরের সামনে যেহেতু দিয়ে গেছে, নিশ্চয়ই কেউ দিয়ে গেছে, সেটা পরে জানা যাবে, কিন্তু এখনও পর্যন্ত আমি জানি না। 24 ঘন্টা পার হতে চললো, 24 ঘন্টা না 12 ঘন্টা পার হতে চললো। তো যাই হোক, চিংড়ি মাছটা এই যে ভর্তা করে নিচ্ছি গরম ভাতের মধ্যে, একটু পেঁয়াজ দিয়ে, লঙ্কা দিয়ে আর খাঁটি সরিষার তেল দিয়ে জাস্ট চিংড়ি মাছগুলো খেলে না গরম ভাতে আর কোনো কিছুই লাগে না, শুধু ওটা দিয়েই ভাত খাওয়া হয়ে যায়। আর হাঁসের ডিমের আলু, হাঁসের ডিম তোমাদের দাদাভাইয়ের খুব পছন্দ, তো এই আলুর ঝোল করেছিলাম হাঁসের ডিমের, আর ভাত, আর হচ্ছে ওই চিংড়ি মাছ ভর্তা। তো এই হচ্ছে রান্নাবান্না আজকের। আর আমাদের এখানে একজন মারা গেছে, তো তোমাদের দাদাভাই সেখানেই গেছে। এই সকালবেলা একটা মিষ্টি দিয়েছিলাম গালে, সেটা খেয়ে ওখানে চলে গেছে। আর এখন বাজে প্রায় 2টো বেজে গেছে, এখনও কিন্তু বাড়িতে আসেনি। তারপর আমি রান্না বান্না করে গোসল করে এলাম। গোসল করে এসে এখানে মাথা টাথাগুলো আছড়ে নিচ্ছি, একটু মুখে ক্রিম ট্রিমও লাগিয়ে নেব। তোমাদের দাদাভাই যেহেতু এখনও আসেনি, তো আমি ভাত খেয়ে নেব, কারণ খুবই খিদে পেয়ে গেছে। সকালবেলা খেয়েছিলাম অল্প একটু, তো ভাবলাম যে জানি না কখন আসবে, আবার হতেও পারে যে মারা গেছে ওই বাড়িতেও রান্নাবান্না হচ্ছে, হয়তো ওখানেও খেয়ে নিতে পারে। তো তার জন্য আমি আর কি ভাবলাম যে আমি খেয়ে নিই, তারপর ও যখন আসবে ওকে খেতে দেবো। তো চলো বন্ধুরা, ভাতটা নিয়ে নিই। আর এই যে এখানে আমি নিয়ে নিয়েছি ভাত, চিংড়ি মাছ ভর্তা। আর হাই বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আর এখন প্রায় 2টো বেজে গেছে, তো এখন আমি ভাত খুলে নেব, ভাত খুলে খেয়ে নেব। ভাত খুলে নিয়েছি, খেয়ে নেব, আর একাই খাবো, কারণ আর বাবা স্কুলে, আর আব্বা তো খেয়ে চলে গেল। তোমাদের দাদাভাই পাড়ায় একজন মারা গেছে, তো সেখানে মাটি করতে ওখানে ব্যস্ত আছে আর কি। তো এখন আমি খেয়ে নেবো, তো চলো খেয়ে নেওয়া যাক ঝটফট করে, দেখা হচ্ছে পরে। তো এই যে এখানে আমি ভাত নিয়ে বসে পড়েছি, খেয়ে নিচ্ছি। তো বন্ধুরা, সবে মাত্র খেয়ে দিয়ে ভেবেছিলাম যে একটু শোবো, আর এখন বাজে প্রায় 3:30 বেজে গেছে। তো একটু শুতে যাচ্ছিলাম, তো এইমাত্র আমাদের দাদাভাই বাড়ি এলো, আর ওখানে কিছুই খাইনি। যাই হোক, বাড়ি এলো, আর যিনি মারা গেছেন ওনার মাটি হবে হচ্ছে আষাঢ়ের ওয়াক্তে, মানে 4টের পরে। তো তোমাদের দাদাভাই গোসল করতে গেছে, আমি ভাত রেডি করে নেবো, ভাত দিয়ে দেবো। তো চলো ভাতটা রেডি করে নিই, খেয়ে নিই, তারপরে না হয় বিশ্রাম হবে। তো এই যে এখানে তোমাদের দাদাভাইয়ের জন্য ভাত রেডি করে রাখছি, আর ও গেছে গোসল করতে, ততক্ষণ আমি সব রেডি করে রাখলাম। তো চলে এসেছে তোমাদের দাদাভাই, বসে ভাত খেয়ে নিচ্ছে। আর আমি এদিকে একটা পাকা আম কাটা ছিল, তো সেই আমটা বেশ একটু টকটক মিষ্টি মিষ্টি, খেতে বেশ ভালোই লাগছিল। তো আমটা আমি খেয়ে নিচ্ছি, আর ওদিকে তোমাদের দাদাভাই ভাত খেয়ে নিচ্ছে। তো হাঁসের ডিম দিয়ে তো খুবই পছন্দ করে, তো কোনো কিছু বলার নেই। আর এদিকে বাবাই রেডি হচ্ছে মাটি দিতে যাবে বলে, ওর আব্বুও যাবে, তো দুজন একসঙ্গে মাটি দিতে যাবে বলে রেডি হচ্ছে। আর আমি ওরা চলে গেলে আমি একটু বিশ্রাম করব। তো বন্ধুরা, একটু ঘুমিয়ে পড়েছিলাম, আর উঠেছি তারপর 6টার দিকে উঠেছিলাম, উঠে বাবাইকে 6:30 নাগাদ পড়তে পাঠালাম। পাঠিয়ে নিয়ে তারপর আমি তো টিউশনি পড়াই, তো ওদেরকে আমি 8টা পর্যন্ত টিউশনি পড়িয়েছি, পড়িয়ে আবার ঘুমিয়ে, তো টিউশনি পড়িয়ে ওদের ছুটি দিয়ে আবার ঘুমিয়ে পড়েছিলাম। আর এখন বাজে 9টা, একটু খিদে টিদে পাচ্ছে, আর আমাদের তো খাওয়া দাওয়া সেই রাত 12টায় হয়। তো এখন একটু খিদে পাচ্ছে, তো ভাবলাম কী করা যায়, তো একটু লাচ্চা বানিয়ে নিচ্ছি। তো লাচ্চা বানিয়ে নিচ্ছি, চলো দেখো। লাচ্চাটা আমি মানে দুধ দিয়ে বানাবো না, এমনি একটু ভাজা ভাজা টাইপের করবো, তোমার দাদাভাইকে আব্বাকেও দেবো, আমিও খাবো। তো চলো বানিয়ে নিই, বানিয়ে একটু খেয়ে নিই, তারপরে রাতে রান্নার দিকে যাব। তো টিউশনি পড়িয়ে ওদের ছুটি দিয়ে আবার ঘুমিয়ে পড়েছিলাম, আর এখন বাজে 9টা, একটু খিদে টিদে পাচ্ছে, আর আমাদের তো খাওয়া দাওয়া সেই রাত 12টায় হয়। তো এখন একটু খিদে পাচ্ছে, তো ভাবলাম কী করা যায়, তো একটু লাচ্চা বানিয়ে নিচ্ছি। তো লাচ্চা বানিয়ে নিচ্ছি, চলো দেখো। লাচ্চাটা আমি মানে দুধ দিয়ে বানাবো না, এমনি একটু ভাজা ভাজা টাইপের করবো, তোমার দাদাভাইকে আব্বাকেও দেবো, আমিও খাবো। তো চলো বানিয়ে নিই, বানিয়ে একটু খেয়ে নিই, তারপরে রাতে রান্নার দিকে যাব। তো এই যে লাচ্চাটা আমি বানিয়ে নিলাম এখানে, আর তোমাদের দাদাভাইকে দিলাম। এইভাবে লাচ্চা বানিয়ে আজকে দিলাম, খুব প্রশংসা করলো। তো যাই হোক, খুব ভালো লাগলো। আমার আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে যায়, তো অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আসসালামু আলাইকুম।